আর মন ভরে ভুঁড়ি ভোজ। আজ এই তিন ভূত চলেছে মাঠে বিরিয়ানির ফিস্টি করতে। তারা রাস্তায় দাঁড়িয়ে প্রচণ্ড গান চালাচ্ছে এবং উদ্যম ভূত নৃত্য করছে। আমার প্রিয় বন্ধুরা, ডান্স তো অনেক হলো, প্লিজ এবার চলো ফিস্টির মাঠে। তবে শোন, বক্স না বাজলে রান্না করব না, গানের তালে গা না দোলালে আমার হাত চলে না। আর আমি বলছি, আগে খাওয়া দাওয়া তারপর গান বাজনা। আজ এমন বিরিয়ানি করব, শ্মশান থেকে ভূত এসে রেসিপি চাইবে। আগে রওনা হ, গন্তব্যে গিয়ে রান্না, গান আর তাণ্ডব সব হবে। এই তিন ভূতের ফিস্টির গল্প সহজ নয়। পেট, প্লেট আর বক্স, তিন নিয়মে চলে ওদের জীবন। বিরিয়ানিতে ঝাল না থাকলে আমি হাঁড়ি কাঁপিয়ে ফেলবো। এই হচ্ছে কেলোভূত। ঝাল ছাড়া ওর জীবনে ঝাঁজ নেই। একটু কম ঝাল হলেই শুরু হয় হাঁড়ি ছোড়াছুড়ি। আর হালকা গন্ধ পেলেই আমার আত্মাটা নেচে ওঠে রে ভাই। এই হলো পঞ্চভূত। খাওয়াই ওর প্রেম, রান্নাই ওর ধর্ম। বিরিয়ানিতে যদি আলু কম পড়ে হাহাকার শুরু হয়। আজকে ডিজে বক্স এমন বাজাবো, হাঁড়িও নাচবে আর মাছও উঠবে পুকুর থেকে। এই হচ্ছে ফটকে ভূত। বক্স ছাড়া ওর হৃদয় শূন্য, গান ছাড়া রান্না ওর কাছে পাপ। চল রে ভূতের দল, আজ বিরিয়ানির হাঁড়ি জ্বলবে পুকুর পাড়ে। তুই ট্রাক্টর চালা, আমি হাঁড়ি গরম করার প্ল্যান করছি। আর আমি বক্সের ভলিউম বাড়াবো যাতে রান্নায় মন আসে। এইভাবে শুরু হলো তিন ভূতের যাত্রা। সামনে বিরিয়ানি, পাশে পুকুর, মাথার উপর মেঘ। চলুন দেখি তাদের আজব বিরিয়ানির ফিস্টি। শেষমেশ এসে পৌঁছলো তিন ভূতের দঙ্গল। একদিকে পুকুর, একদিকে গাছের ছায়া, আর তাদের মাথার ভেতর শুধু বিরিয়ানি আর ডিজে বক্স। এই নিয়ে এক জমজমাটি পরিবেশ। তারা হাঁড়ি, বক্স, প্লেট, ঝাল মশলা, চামচ, স্টোভ একে একে গাড়ি থেকে নামায়। এই জায়গাটা পারফেক্ট রে, একদম ওপেন এয়ার বিরিয়ানি কনসার্ট। আরে বাছা, কনসার্ট পরে হবে, আগে হাঁড়িটা গরম কর। গরম করবো তোর গা, আগে ডিজে বক্স না বাজলে ফিস্টি শুরুই করব না। বক্স এবারে বাজবে, আর এমন বাজবে পুকুরের মাছও উঠবে নাচতে। তিন ভূতের তিন মত, কেউ খাবে, কেউ নাচবে, আর কেউ বক্সে আগুন দেবে। কিন্তু রান্নাই যে আগে, ফিস্টির নিয়ম সেটা তো ওদের কারোরই মনে নেই। আরে আরে, আগে চালটা দে, তারপর নাচ করবি। চুলা পরে, আগে গান। নাচ না করলে রান্নার মজা কোথায়? এই দেখ, বক্স রেডি, এখন সবাই কোমর মেলা ডিজের তালে। তুই ফুডি আর আমি মুডি, আজ আমার ভেতরে নাচভূত জেগে উঠেছে। তিন ভূতের ঝগড়াই ঠিক হলো। রান্না পরে, আগে হবে গান, আর গানের গাঁজাপুরি ডান্স। হাঁড়ি নাচে, ডিজে বাজে, নাচে বন্ধুর দল। পেটের মধ্যে নাচে আমার বিরিয়ানি আর ঝোল। এই হিট হয়ে যাবে রে, এই ফিস্টি আমাদের ভূত জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্স বাজুক, তুই আগে নাচবি আয় রে বন্ধু। এর তালে ভূতের ডান্স, কুপার যেন ভূত ডিজে মস্ত। হঠাৎ আকাশে কালো মেঘ গর্জে ওঠে, এক ঝলক বিদ্যুৎ চমকায়। ঠিক তখনই ফটকে ভূতের গায়ে পড়ে এক চমক। আরে, আমি তো পুরো শর্ট সার্কিট হয়ে গেলাম রে। ও মারে, ফটকে ভূত তো পুড়ে গেল। ওরে বাবা, ফটকে তো ডিজের সঙ্গে ঝলসে গেল। এইবার ফিস্টি বন্ধ, গান পুড়ে গেছে, ডিজে ভূত কালো হয়ে গেছে। ফিস্টির আনন্দ এখন আতঙ্কে। তাহলে এখন কি হবে তিন ভূতের? এরপর আর কি ফিস্টি হবে? এই ফিস্টি দেখার জন্য আপনাদের দেখতে হবে আমাদের পুরো ভিডিওটা। বিদ্যুতের ঝটকা খেয়ে ফটকা ভূতের অবস্থা খারাপ। বর্ষার দিনে বিরিয়ানির ফিস্টি করতে এসে ভূতেদের আর কি কি বিপদের সম্মুখীন হতে হবে চলুন দেখা যাক। চড়ে কেলো, অনেক তো হলো বক্সের নাচ, এবার আমরা একটু ফিস্টির আয়োজন করি।
আমি উনুনটা জ্বালাচ্ছি, আর তুই সবজিগুলো কাটাকাটি শুরু কর। বৃষ্টি মনে হয় আসতে পারে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে। তোরা দুজনে রান্না বান্না কর, আমার ডিজে না বাজলে মন একদম ভালো থাকে না। আমি সাউন্ড সিস্টেমটা ঠিক করে দিচ্ছি এক্ষুনি, তাহলে দেখবি ফিস্টিতে আবার সেই মজা হবে। তিন ভূত তিন রকম কাজে লেগে গেল। একজন গেল বক্স বাগাতে, আর বাকি দুজন গেল বিরিয়ানির ফিস্টির জোগাড় জান্তি করতে। আরে ভাই, বিরিয়ানির যা লেগ পিসগুলো দিয়েছে ওইগুলো দেখি আমার মন ভরে যাচ্ছে। আমার কিন্তু 2টো লেগ পিস লাগবে। একটা লেগ পিস খেলে আমার মন ঠিকঠাক শান্ত হয় না। না রে কেলো, লেগ পিস মাথা পিছু একটা করেই এনেছি, সবাই একটা করেই পাবি। তুই এত বকাবকি না করে আরো 2 পিস আলু কেটে দে। আলু একটু বেশি না হলে ফটকে আবার সব ছোঁড়াছুড়ি আরম্ভ করে দেবে। হয়েছে হয়েছে, বক্সটা আবার রেডি হয়ে গেছে। ফিস্টিতে আবার গান বাজবে। বন্ধুরা নাচো, ডিজে চালু, শুরু আরম্ভ। তারা যখন সবাই যে যার নিজের কাজে ব্যস্ত ছিল, কেউ খেয়াল করেনি আকাশের কোণে ঘন কালো মেঘ জমেছে। দেখতে দেখতে ঘন মেঘটা চারিদিকে ছেয়ে গেল, আর হঠাৎ করে এক বৃষ্টি এসে হাজির হলো। আরে কেলো, বৃষ্টি এসে গেছে রে। যা যা, এবার আমাদের বিরিয়ানির ভিতরে বৃষ্টির জল ঢুকে একদম খিচুড়ি হয়ে যাবে। কিছু একটা কর রে পঞ্চু, না হলে বিরিয়ানি একদম পান্ত ভাত হয়ে যাবে। আমাদের ঢাকনাটা একদম ছোট, এমন কিছু একটা চাই যেটা দিয়ে হাঁড়ির উপরে জল পড়াটা বন্ধ করতে পারবো। আমাদের কি আছে আইডিয়া, ভালো একটা বুদ্ধি এসেছে কেলো, শোন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো হবে, তবে ডাক তাড়াতাড়ি ফটকে গিয়ে। তাদের মাথায় এসেছে একটা দারুণ আইডিয়া, এমন এক আইডিয়া যা দিয়ে তারা এই বৃষ্টির জলকে হাঁড়িতে পড়া আটকাবে। তারা তাড়াতাড়ি ফটকাকে তাদের কাছে ডেকে নেয়। তারপরে ফটকাকে কোনো কিছু না বলেই তারা দুজনে তার 2টো পা আর হাত ধরে তাকে শূন্যে ভাসিয়ে হাঁড়ির ওপরে একটা ছাতার মতো ধরে দাঁড়ায়। আরে আরে আরে, তোরা কি করছিস রে? ওরে আমি পুরো সিদ্ধ হয়ে যাব রে, আমাকে ছেড়ে দে। বিরিয়ানি ফিস্টির আগেই আমি ঝোলছে তন্দুরি চিকেন হয়ে যাব রে। একটু দাঁড়া ভাই, বৃষ্টিটা থামলেই তোকে ছেড়ে দেবো, তা না হলে আজকের বিরিয়ানি পুরো ভিজে পান্ত ভাত হয়ে যাবে। এইভাবে তারা আটকালো বৃষ্টির জলকে বিরিয়ানির হাঁড়ি থেকে। ভূতেদের এই আজব ফিস্টিতে আর কি হবে তা তারা নিজেরাই জানে না। চলুন দেখা যাক এরপর কি হয়। বৃষ্টি থেমেছে, কিন্তু ভূতেদের আসল ঝামেলা এরপর শুরু হবে। 3টি লেগ পিস, 3টি মুখ, কে পাবে কতটুকু? আসুন দেখি। আমি হাঁড়ি বাঁচিয়েছি, গান বাজিয়েছি, আমার 2টো লেগ পিস। যে রান্না করে সে রাজা। এই নে পঞ্চু, তোকে একটা দিলাম। আমি মশলা কেটেছি, চুলা জ্বালিয়েছি, আমারও অধিকার আছে। ওই পিসটা ফেরত দে কেলো, নইলে। না হলে কি করবি তুই? তোর ডিজে বক্স তো নষ্ট হয়ে গেছে। ফটকে পঞ্চুর প্লেট থেকে শেষ পিস ছিনিয়ে নেয়। ওরে, এটা আমার পিস ছিল। শালা চোর, শ্মশানে কাগের মতো ছিনিয়ে নিলি। তুই তো শুরু করেছিলিস, যদি আমার ভাগ না পাই তাহলে। সবাই চিৎকার করতে থাকে। হঠাৎ ফটকে হাঁড়ি উল্টে দেয়, বিরিয়ানি মাটিতে ছড়িয়ে পড়ে। একটা কুকুর এসে একটি পিস নিয়ে যায়। এরকম আরো অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।